ব্যাক এগেন। আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন টেকটেলিজেন্ট চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। বন্ধুরা, আজ আমি আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা অনেকেই জানেন না। আপনারা অনেকেই হয়তো নতুন স্মার্টফোন কিনতে যাচ্ছেন, এই প্রথম স্মার্টফোন হাতে নেওয়ার শখ, এবং সেই স্মার্টফোন কেনার জন্যই যাচ্ছেন বিভিন্ন দোকানে বা অনলাইনে। কিন্তু স্মার্টফোন কিনতে যাওয়ার আগে যে বিষয়গুলো জানাটা নিতান্তই জরুরি, সেই সম্পর্কেই আজ আমি আলোচনা করব। তো যারা নতুন স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের আলোচনাটা নিতান্তই জরুরি। তো আলোচনা শুরুর আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন। বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সর্বাগ্রে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। বন্ধুরা, আজকের দিনে আমাদের যৎসামান্য আয়ের একটা বড় অংশ কিন্তু স্মার্টফোন কেনার ক্ষেত্রে খরচ হয়ে থাকে। ভারতবর্ষে এটা এখন একটা বড় সিদ্ধান্ত বলে মনে করা হয়। অধিকাংশ মধ্যবিত্তের কাছে একটা দামি স্মার্টফোন মানেই অনেক বেশি খরচের বহর। উঠল বাই তো কটক যাই। বহুদিনের পরিকল্পনার পর হঠাৎ একদিন গিয়ে হাজির হলেন দোকানে। এরকম ভাবেই আমরা সকলেই সাধারণত ফোন কিনতে অভ্যস্ত। আর যদি পুরনো ফোন হারিয়ে যায় তাহলে তো কোনো প্রশ্নই নেই, যত জলদি সম্ভব ফোন কেনার জন্য পৌঁছে যাই দোকানগুলোতে। যেহেতু আমরা অনেকেই আমাদের আয়ের একটি বড় অংশ ব্যয় করি এক্ষেত্রে, সেহেতু একটি স্মার্টফোন কেনা ভারতবর্ষে এখনও একটি বড় সিদ্ধান্ত বলেই মনে করা হয়। তাই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জেনে নিন আপনার বাজেটের মধ্যে কোন কোন ডিভাইস সহ ফোন কিনলে আপনি উপকৃত হতে পারবেন। দোকানে যাওয়া মানেই দোকানদারদের কোনো নির্দিষ্ট ফোন কেনার জন্য চাপ সৃষ্টি করার প্রবণতা থাকে। ভুলেও সেই ফাঁদে পা রাখবেন না। কিন্তু আগে জেনে নিন আপনার বাজেটের মধ্যে কোন কোন ডিভাইস সহ ফোন কিনলে আপনার সার্বিক উপকারে আসবে, অর্থাৎ কাজে আসবে। বাড়িতে প্রথমে ইন্টারনেট দেখে নিন, কোন কোন ফিচার আপনার পছন্দ, সেগুলি কোন কোন ফোনে রয়েছে এবং তার দাম কত। বেশ কটি ফোনের স্পেসিফিকেশন দেখলে দাম সম্পর্কে সহজেই আন্দাজ করে ফেলতে পারবেন আপনারা। ক্রেতা দূরস্থ প্রচার ও বিজ্ঞাপনের উপর বিশ্বাস না করাটাই বাঞ্ছনীয়। প্রথমেই দেখুন কোন কোন ফিচার আপনার প্রয়োজন। বিভিন্ন মানুষের পছন্দ বিভিন্ন ধরনের। কারোর ক্যামেরা ভালো হলেই চলবে, কারোর চাই প্রসেসর, কারোর আবার লম্বা ব্যাকআপের ব্যাটারি, আবার কেউ ঝকঝকে ভিডিও দেখতে চান। সুতরাং আপনি ঠিক কি চান সেই পছন্দের তালিকাটা প্রথমেই বানিয়ে ফেলুন। অবশ্যই যুক্তি সহকারে ভাবনা চিন্তা করবেন। যে ফিচার আপনি কখনোই ব্যবহার করবেন না সেই ফিচারের জন্য অনর্থক খরচ করাটা কোনো যুক্তিযুক্ততার মধ্যে পড়ে না বলেই আমার মনে হয়। 1 নাম্বার, রেজলিউশনের দিক থেকে স্ক্রিনের উজ্জ্বলতার প্রয়োজনটা বেশি। স্মার্টফোনে একটি কোয়াড এইচডি অর্থাৎ 2K রেজলিউশন ডিসপ্লে বা ফুল এইচডি থাকতে পারে, যা হয়তো আপনার প্রয়োজনের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন 2K এবং ফুল এইচডি এর মধ্যে পার্থক্য বোঝেন না বহু মানুষ। সেক্ষেত্রে গুরুত্ব সহকারে উজ্জ্বলতা এবং রঙের মানের দিকে নজর দেওয়াটাই একমাত্র কর্তব্য। 2 নাম্বার, ফোনের ডিসপ্লেকে কিন্তু সর্বাগ্রে তালিকায় রাখবেন। আপনি যদি বেশ অনেকক্ষণ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন তবে অবশ্যই ভালো স্ক্রিন ও তার সাইজের প্রতি খেয়াল রাখাটা নিতান্তই বাঞ্ছনীয়। সম্প্রতি 5.8 ইঞ্চ এবং 6.4 ইঞ্চি ডিসপ্লের চাহিদা ব্যাপক পরিমাণে বেড়েছে। চলচ্চিত্র দেখার জন্য প্রয়োজন 1920x1080 ফুল এইচডি রেজলিউশন। আপনার চাহিদা যদি সীমিত হয় তবে 720p এইচডি হলেও চলবে। কারণ আপনার চাহিদা সামান্য হলে এই 720p স্ক্রিনের স্মার্টফোন আপনার পক্ষে যথেষ্ট উপকারী। প্রযুক্তির নিরিখে অবশ্যই এলসিডি স্ক্রিনের থেকে
ওএলইডি স্ক্রিন কিন্তু অনেক ভালো, তবে অবশ্য ওএলইডি স্ক্রিনের ফোনের দাম একটু বেশিই হবে। 3 নাম্বার, র্যামের পরিমাপ ও প্রসেসরের মান যত উন্নত হবে ফোন তত দ্রুত গতিতে কাজ করবে। ভারী গেম হোক বা মাল্টিটাস্কিং সব কাজই চট জলদি করা যাবে, কোনো হ্যাংয়ের বালাই মাত্র নেই। 4 নাম্বার, স্মার্টফোনের ব্যবহারের উপর নির্ভর করে ব্যাটারি লাইফ। উদাহরণস্বরূপ বলতে পারি, ইউটিউব থেকে স্ট্রিমিং ব্রাউজিং করার সময় অনেক বেশি ব্যাটারির প্রয়োজন হয়। যদি নেটওয়ার্ক সমস্যা থাকে তাহলে ফোন যখন নিজের থেকে নেটওয়ার্ক সার্চ করতে থাকে তখনও চার্জ শেষ হয় অতি দ্রুত। সুতরাং স্মার্টফোন কিনতে যাওয়ার আগে বড় ব্যাটারি এবং দ্রুত চার্জিংয়ের খোঁজ করবেন মনে করে। আপনার পছন্দের ফোনটি দোকানে কিনতে গিয়ে দোকানদারকে যে যে প্রশ্নগুলো করবেন সেগুলো কিন্তু মনে রাখাটা নিতান্তই জরুরি। কি কি প্রশ্ন আপনার দোকানদারকে করতে পারেন? 1 নাম্বার, কোনো সমস্যা নেই তো এই ফোনগুলোতে? 2 নাম্বার, এই স্মার্টফোনের রিভিউ কেমন? 3 নাম্বার, আপনার পছন্দের স্মার্টফোনে ওয়ারেন্টি কত দিনের? 4 নাম্বার, ওয়ারেন্টি, দাম, সমস্যা হলে তা সারিয়ে দেওয়ার উপর কোনো অফার আছে কিনা সেই সম্পর্কেও বিস্তারিত জেনে নেবেন। তো এই বিষয়গুলো স্মার্টফোন কিনতে যাওয়ার আগে অবশ্যই আপনার জেনে রাখাটা প্রয়োজন। তো সেই সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম। এবারে এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যে বিন্দুমাত্র প্রতারিত হবেন না সে সম্পর্কে আমি নিশ্চিত। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।